তোকে বারবার বলেছিলাম ফোন ধরতে না। ফোনটা কেন ধরলি তুই? হ্যাঁ, বেশ করেছি, ধরেছি, বেশ করেছি। আমিও চাই যে সবাই জানুক তুমি আমার সঙ্গে ঠিক কি ব্যবহারটা করো। আমার বাপের বাড়ির লোক সব শুনেছে। ভালো হয়েছে, এবার দেখো না কি হয়। তুই তো জীবনের সব ভয় জয় করে নিতে পারবি, কিন্তু অন্য জীবনের ভয় জয় করতে পারবি তো? কি তোর কি মনে হয় আমি শুধুমাত্র তোর জীবনের ক্ষতি করে থেমে থাকবো না? বেশ, তবে তাই হোক। আমাকে যখন রাগিয়ে দিলি, এবার দেখ কি হয়, দেখ। শোনো শোনো, ও বাবা, তোমার গলার স্বরের কি হলো? একেবারে মাখনের মতো মোলায়েম হয়ে গেল হঠাৎ করে। কি ব্যাপার দেখি? হ্যাঁ সূর্য, তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না। তুমি আমার সঙ্গে যা করার করো। দেখো, আমার পরিবারের কেউ তো তোমার কোনো ক্ষতি করেনি। খুব ব্যথা লেগেছে না? বুকের ভেতরটা একেবারে চিনচিন করে উঠলো। পরিবারের ক্ষতি করবো বলেছি বলে। তোমার কি মনে হয় দি, আমি কি সেই ধরনের মানুষ তুমি আমাকে যা বলবে আমি সেই অনুযায়ী চলব? নট ইন্টারেস্টিং। আমি কি সেই ধরনের মানুষ? খাও, তুমি যত ইচ্ছে খাও। সারা রাত ধরে তুমি ঘরের মধ্যেই করো। আমি তোমায় কিচ্ছু বলবো না। আমি জেগেই আছি, আমি ঘুমাবো না তো। তুমি খাও। এই নাও। আমি জেগেই আছি সূর্য। সারা রাত ধরে তুমি যা বলবে আমি তাই করব। আর সকালবেলা তোমার পরিবারের সব ঠাই ফরমাস খাটবো। কিন্তু সূর্য, দোহাই তোমাকে, তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না। আমাকে যত অত্যাচার করার তুমি করো, আমি সব সহ্য করব। কিন্তু তুমি আমার পরিবার, আমার ভাই বোন, ওদের কোনো ক্ষতি করো না সূর্য, প্লিজ। আমি আমার ক্ষতি সব মেনে নেবো সূর্য, কিন্তু ওদের ক্ষতি আমি মানতে পারবো না। আমি মানতে পারবো না সূর্য, আমি কিছুতেই মানতে পারবো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?